আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যাত্রা শুরু হলো আরেকটি নতুন রাজনৈতিক জোটের। 18টি দলের সমন্বয়ে গঠিত নতুন এই রাজনৈতিক জোটের নাম দেওয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এই জোটের প্রধান উপদেষ্টা হয়েছেন জাতীয় পার্টি জেপি অংশের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। চেয়ারম্যান ও মুখপাত্র জাতীয় পার্টি নামে আরেকটি অনিবন্ধিত অংশের নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্বের কোন্দলে সম্প্রতি এই অংশটি জিএম কাদের থেকে আলাদা হয়। সোমবার সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নতুন জোটে 6টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বলে দাবি নেতাদের। তবে জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রবীণ রাজনীতিক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এই রাজনৈতিক জোট ব্যর্থ হবে। এর কারণও তিনি বিশ্লেষণ করেছেন, অর্থাৎ যাত্রা শুরুতেই বেজেছে ব্যর্থ হওয়ার সুর। এই যে নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তারা ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে কেন, অতীতে যা হয়েছে লজিক, তাই না? আদা না হলে আমি দেখবো না। আপনি থাকলে হ্যাঁ ব্যর্থ হবো না। আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ হই নাই, সমষ্টিগতভাবে দেশ চালাতে, দেশের সেবা করতে বললেন, গেলাম, শেষ করলাম কি আর সরে স্যার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মুস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির। জোটের অন্য শরিক দল ও সেসব দলের নেতারা হলেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের চেয়ারম্যান সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সভাপতি আবু লায়েস মুন্না, তৃণমূল বিএনপির মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার হাবিবুর রহমান, গণফ্রন্টের মহাসচিব আহমেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট মহসিন রশিদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের এম ওয়াহেদ ফারুক, জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত আমিন আহমেদ আফসারি, ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম আশিক বিল্লাহ, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অধ্যাপক এম আর করিম, গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নারায়ণ কুমার দাস। নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কূটনৈতিক প্রতিনিধিদের। ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর টিম ডাকেট, মার্কিন দূতাবাসের প্রতিনিধি কামরুল হাসান খান, ব্রুনাই মিশন প্রধান মিস্টার রোজাইমি আবদুল্লাহ, ভারতীয় উচ্চ কমিশনের দ্বিতীয় সচিব মিস পূজা ঝা, এফিসাসের কাজী শহীদুল ইসলামকে অনুষ্ঠানে দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে এই জোটের যাত্রা শুরু হলেও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে এই জোটের যাত্রা শুরু হলেও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম। পত্রিকায় বেরিয়েছে মাসে 10 জন করে লোক আপনার নিহত হচ্ছে, মার্ডার করা হচ্ছে। আপনার আমি এই যে মব কালচার, এটা তো বন্ধ হয়নি, মব কালচার বন্ধ হয়নি। আমি তো এটা দেখতে পাচ্ছি, এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না আনে, মব নির্বাচন হবে। বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা আশা করি প্রধান উপদেষ্টা সকল দলকে নিয়ে একটি সুস্থ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই সরকার স্থায়ী হবে না। ইতিহাস এটাই প্রমাণ করছে। যিনি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা ছিলেন এবং দেশের সকল দলকে ঐক্যবদ্ধ করে তিনি নির্বাচন দিয়েছিলেন
1986 সনে গণতান্ত্রিক চর্চায় তিনি ভেবেছিলেন যে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। পর্যায়ক্রমে আপনারা জানেন যে সকল নির্বাচনেই আমরা ছিলাম। এবারে যে পরিস্থিতি, আমরা আশা করি প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সরকার সকল দলকে নিয়ে নির্বাচন করবেন। কোনো দলকে বা একাধিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে।